হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে আপনাদের স্টাডি গ্যাপ নিয়ে। মূলত মোস্ট অফ দ্য পিপল যাদের 1 বছর অথবা 2 বছর অথবা 3 বছর স্টাডি গ্যাপ আছে, তারা মূলত চিন্তা ভাবনা করেন যে হাঙ্গেরিতে স্টাডি গ্যাপ একসেপ্ট করে। হ্যাঁ, তারা একসেপ্ট করতো, বাট এখন একটু পুরো হোল চেঞ্জিং একটু কড়াকড়ি একটা রুলস হয়ে গেছে আর কি, চালু হয়ে গেছে। যে মূলত আপনার আগে ওরা স্টাডি গ্যাপটা একসেপ্ট করতো, বাট এখন সেটা করেন না। তো সেক্ষেত্রে আপনাদের এখন করণীয় কি, যে এখন যেহেতু স্টাডি গ্যাপ আপনার 2 বছর 3 বছর ইজ ফাইন, ঠিক আছে, সেটা আপনি তাও আপনাকে সেটা কি কভার আপ করতে হবে। সেটা আপনি ওই 2-3 বছর আপনি কি করছেন মূলত, তো সেটা আপনাকে প্রুফ করতে হবে। সেটা আপনি জব করে বা জব সার্টিফিকেটের মাধ্যমে সেটা আপনি প্রুফ করতে পারেন, অথবা আদারওয়াইজ আপনি অন্য কোনো কিছু এনজিওর সাথে অথবা কোনো গভর্নমেন্ট কোনো কাজের সাথে জড়িত, তারপর আপনি সেটাকে আপনার প্রুফ করতে হবে সার্টিফিকেটের মাধ্যমে যে আপনি এত তারিখ থেকে এত সাল পর্যন্ত এই সেক্টরে এই কাজ করছেন। আদারওয়াইজ যদি আপনি চিন্তা ভাবনা করেন যে আমি স্টাডি গ্যাপ 2-3 বছর হচ্ছে আমি অ্যাপ্লাই করব, হ্যাঁ আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বাট আপনার রেজিস্ট্রেশন চান্স চলে আসবে কিন্তু 50-50। যদি বাই এনি চান্স আপনার যদি মোটিভটা যদি ক্লিয়ার থাকে, মোটিভেশন লেটার, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকসেপ্টেবল হইতে পারেন ইউনিভার্সিটিতে। বাট তারপরে এম্বাসিতে যখন আপনি ফেস করবেন, তখন কিন্তু আপনার কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা সময় থেকে যাবে যে আপনি কি আসলে কি আদৌ ভিসা কি পাবেন কি পাবেন না। তো অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনার স্টাডি গ্যাপটা আসলে আপনি কিভাবে ফুলফিল করবেন। তো আমার সাজেশন থাকবে আপনি অবশ্যই আপনার স্টাডি গ্যাপটা ফুলফিল করে দেন অ্যাপ্লাই করার জন্য। আর যাদের স্টাডি গ্যাপ নাই অথবা 1 ইয়ার, যাদের 1 and 1.5 ইয়ার পর্যন্ত স্টাডি গ্যাপ আছে, তো তাদের ক্ষেত্রে এত একটা ম্যাটার করে না। বাট হ্যাঁ, ম্যাক্সিমাম কিছু কিছু ইউনিভার্সিটি আছে তারা একদম কোনো উইদাউট গ্যাপ ছাড়া তারা স্টুডেন্টরা চায়। তো অবশ্যই ট্রাই করবেন যে আপনার ওই গ্যাপ সময়টা হয়তো বা আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট শো করেও যে আপনি আইএলটিএস করছেন অথবা টোফেল করছেন অথবা পিটি করছেন, তাদের জন্য একটা সার্টিফিকেট আপনি শো করতে পারেন। আর অবশ্যই অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটা মাথায় রাখবেন যে আপনাদের যাতে আইএলটিএস আছে এমওআই যাতে থাকে। বাট এখন এমওআইটাও অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, তারা অনেকে একসেপ্ট করছে না অনেক ইউনিভার্সিটিতে। বাট আইএলটিএস থাকলে আপনার জন্য সবচেয়ে অনেক বড় একটা প্লাস পয়েন্ট আর কি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো আশা করি আপনাদের স্টাডি গ্যাপ নিয়ে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে হাঙ্গেরির ক্ষেত্রে বিশেষ করে। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে।